আজকে কিছু লাউ শাক এনেছিলাম, তো লাউ শাক থেকে পাতা কিছু রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য। একদম কচি কচি পাতাগুলো রেখেছি। তো লাউয়ের শাকগুলো রান্না করে ফেলেছি। তো চিন্তা করেছি যে পাতাগুলো অনেক সুন্দর, একটু ভর্তা করলে ভালো হয়। তো এখন আমি এগুলো একটু ছোট ছোট করে কেটে সিদ্ধ করতে দিব। এভাবে ছিঁড়ে নিব হাত দিয়ে। তো আমি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। সাথে দিব চিংড়ি শুটকি। শুটকিটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচিও আছে সাথে, তারপর কাঁচামরিচ। তবে আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করবো। কাঁচামরিচ আর পাতাগুলো একসাথে সিদ্ধ হতে দিব। তো শাক পাতাটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি শাক পাতাগুলো। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে মরিচ দিয়েও করতে পারবেন। পাতাগুলোকে আরেকটু ভেজে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, ব্রাউন ব্রাউন কালার হবে। তারপর আমি এটা নামিয়ে নিব। গ্রানটা খুবই সুন্দর আসছে। সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ভাজাটা আসলে খুবই ভালো লাগছে। পেঁয়াজগুলো এখন নামিয়ে নিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি এটাতে। তো আমি এখন কিছু শুকনো মরিচ ভেজে নিব, কারণ আমি একসাথে দুটি ভর্তার আইটেম করছি। পেঁয়াজ মরিচ দিয়ে যে চাশনিটা করা হয় সেই চাশনিটা, আর এই চাশনিটা কিন্তু খুবই মজাদার। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন এই তেলটার উপরে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো। এই শুটকিগুলো থেকে অনেকগুলো বালি বের হয়েছে, ভালো করে ভেজে নিতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মু ছোট ছোট চিংড়ি মাছ নিত, খুব যত্ন সহকারে শুকাইতো আমার আম্মু। মশারি টানিয়ে দিত, চিংড়ি মাছগুলো ছড়িয়ে দিয়ে রোদের মধ্যে খুব সুন্দর শুটকি হতো। তবে ঢাকা আসার পর থেকে আমরা ওগুলার স্বাদটা পাই না। তো চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গেছে। পাতা আর কাঁচামরিচগুলো আমি বেটে নিব। এরকম করে বেটে নিয়েছি। চিংড়ি শুটকিগুলো ভালো করে একটু বেটে নিব। নামিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, পেঁয়াজ আর রসুন ভাজার উপর দিয়েছি, একটু কষলিয়ে নিব। এখন চিংড়ি শুটকিগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর নিচ্ছি সিদ্ধ পাতা আর কাঁচামরিচ বাটাটা। ভর্তাটা খুবই টেস্ট হয়েছে। চাশনিটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে। লবণ দিয়ে দিচ্ছি। এমনভাবে কষলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের ভিতর থেকে জুস বের হয়। দেখতে পাচ্ছেন জুস বের হচ্ছে। এগুলা কষলিয়ে নিব। পেঁয়াজগুলোর সাথে কষলিয়ে নিতে হবে। অবশ্যই সরিষার তেল দিতে হবে, একদম খাঁটি সরিষার তেল। এটা চাশনিটা গরম ভাতের সাথে খুবই টেস্ট হয়। আমার পেঁয়াজ আর মরিচের চাশনিটা রেডি হয়ে গেছে। আমি কিছু ভাত নিয়েছি, ভর্তাগুলো নিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন।